আসসালামু আলাইকুম। রাজু এগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত চাষি ভাইরা, আজকের যে প্রোডাক্ট পরিস্থিতি নিয়ে কথা বলবো, প্রত্যেক চাষি ভাইরা এটি চিনে থাকবেন। রিডোমিল গোল্ড MZ68WG, এটি মূলত সিনজেন্টের একটি আধুনিক ছত্রাকনাশক। এই প্রোডাক্টটি সকল চাষি ভাইরা ব্যবহার করে থাকেন। তো আজকে জানাবো এর গ্রুপ এবং কোন কোন ফসলে ব্যবহার করবেন এবং কোন কোন ফসলে ব্যবহার করবেন না, পাশাপাশি এর সঠিক ডোজ কত, আপনারা পুরো তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চাষি ভাইরা, আমরা প্রথমে জানবো রিডোমিল গোল্ড MZ68WG এর উপাদান মেটালেক্সিল M প্লাস ম্যানকোজেব, দুইটা উপাদান দিয়ে গঠিত। তো এটি মূলত লেট ব্লাইট, আর্লি ব্লাইট দুটি ছত্রাকের বিরুদ্ধে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এবং আপনারা দেখবেন যে আলুর মরক পচন, এই পচনের জন্য কিন্তু খুবই জনপ্রিয় একটি ছত্রাকনাশক। পাশাপাশি টমেটোর আর্লি ব্লাইটের ক্ষেত্রেও এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো আমরা প্রথমে যদি জানি, আমরা যে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি, প্রথমত যে সমস্যাগুলো ফেস করি, চারা পর্যায় থেকে দেখা যায় গাছ ঢলে পড়ে যায়, গাছগুলো হঠাৎ শুকিয়ে যায়, এরকম ক্ষেত্রে কিন্তু হয়। আপনারা মরিচ, বেগুন, পটল, টমেটো, আলু, লাউ, ঝিঙ্গা, ভটভটি, করলা, চিচিঙ্গা ইত্যাদি আরও অনেক ফসল আপনারা এটি ব্যবহার হয়ে থাকে। তো রিডোমিল গোল্ডের দ্বিমুখী গুণ চারা পর্যায় থেকে রোগ নির্মূল করে। এটি মূলত আপনারা দেখবেন, বললাম যে চারা পর্যায় থেকে এটি মূলত চাষি ভাইরা ব্যবহার করে থাকে। তো এটি মূলত এর কার্যকারিতার ধরন যদি বলি চাষি ভাইরা, এটি হচ্ছে প্রবাহমান ও স্পর্শক গুণ সম্পন্ন একটি ছত্রাকনাশক, যা প্রতিরোধক এবং প্রতিশোধক দুইভাবেই কাজ করে। তো আপনার কাঙ্ক্ষিত ফসল যে কোনো সবজির ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন সুস্থ খেতে, সেক্ষেত্রে আপনার জমিতে কোনো ধরনের ছত্রাকের আবির্ভাব হবে না। পাশাপাশি যদি কোনোভাবেই ছত্রাক লেগে যায়, আপনারা যদি ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে এটি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও প্রতিশোধক হিসাবে আপনার কোনো ধরনেরই ছত্রাকগুলো আর বিস্তার নতুনভাবে করতে পারবে না। পাশাপাশি ছত্রাকের স্কোরগুলো মেরে ফেলবে। কোন কোন ফসলে ব্যবহার হয়, আমি যেগুলো ফসল বললাম, এক কথায় বলতে গেলে চাষি ভাইরা, ধান ব্যতীত সকল সবজির ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে এবং চাষি ভাইরা ব্যবহার করে থাকেন। তো বিশেষ করে আলু, পটল, মরিচ, টমেটো, বেগুন, করলা, চিচিঙ্গা, শসা, লাউ, মিষ্টি কুমড়া, সবজি জাতীয় ফসল বলতে সবগুলোই এগুলো ব্যবহার হয়ে থাকে। তো এক কথা বলতে গেলে ধান ব্যতীত। তো চাষি ভাইরা, আপনারা ধান ব্যতীত সকল ধরনের সবজির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো আপনারা অবশ্যই এর মাত্রা যদি বলতে চাই চাষি ভাইরা, তার আগে কিভাবে কাজ করে একটু বলি। তো স্পর্শক প্রবাহমান গুণসম্পন্ন ছত্রাকনাশক, যা পাতার বাহির ও ভিতরে মরকের জীবাণু দমনে কার্যকরী। এক কথা বলতে গেলে পাতার যেহেতু দুইটি উপাদান মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব, পাতার উপরে এবং ভিতরে যত ধরনের ছত্রাকের স্কোরগুলো থাক সম্পূর্ণভাবে এটি মেরে ফেলতে সহায়তা করে এবং পাতার ভিতরে প্রবেশ করে উপরের দিকে প্রবাহিত হয়, গাছের নতুন অংশ রক্ষা করে। অর্থাৎ আপনি স্প্রে করার সঙ্গে সঙ্গে এটি পাতার উপরের দিকে প্রবাহিত হয় এবং সমস্ত গাছে ছড়িয়ে পড়ে এবং নতুন যে কুশিগুলো আছে সেটিকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পানিতে সহজেই গুলে যায়, যা তলানি পড়ে না। সঠিক কার্যকারিতা। তো আপনি এটি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে সুন্দরভাবে গুলাই নেবেন, সেক্ষেত্রে জমে থাকার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে দ্রুত পাতায় প্রবেশ করে, যা বৈরী আবহাওয়ায় কার্যকরী। আপনি যে কোনো আবহাওয়ায় এটি ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণভাবে এটি কার্যকর ভূমিকা পালন করবে আপনার বৈরী আবহাওয়ায়, অর্থাৎ দ্রুত পাতায় প্রবেশ করে, যেহেতু কোনো সমস্যা নেই। এটি হচ্ছে ফসলের জন্য নিরাপদ, সব পর্যায়ে গাছে ব্যবহার করা যায়। ওই যে বললাম, ছোট বড় সব গাছে ব্যবহার করতে পারেন। আপনারা একটা কথা মনে রাখবেন যে গাছের উপর ডিপেন্ড করে আপনার গাছের পরিচর্যাগুলো যদি আপনি সঠিকভাবে রোগগুলো চিহ্নিত করে সঠিক ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আপনারা দেখবেন যে আসলে ছত্রাক লাগছে না পোকা দ্বারা সমস্যা, যে কোনো একটি সঠিক সমস্যাটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। তো সম্মানিত চাষি ভাইরা, তো এর মাত্রা যদি বলি, আপনারা 16 লিটার পানিতে 80 গ্রাম হারে আপনারা স্প্রে করবেন, অর্থাৎ প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে
আরেকটি বিষয় চাষি ভাইরা, এটি কিন্তু মাত্রা কম বেশি হতে পারে, গাছের উপর ডিপেন্ড করে। চারা পর্যায়ের ক্ষেত্রে একটু ডোজ কমবে, অর্থাৎ আপনারা গাছের উপর ডিপেন্ড করবে। যদি হালকা হয় সেক্ষেত্রে একটু মাত্রা কমাই দিয়ে স্প্রে করবেন। আলুর ক্ষেত্রে কিন্তু মাত্রা সঠিক, 2 লিটার পানিতে অর্থাৎ 16 লিটার পানিতে 80 গ্রাম। আপনি যদি মরিচের ক্ষেত্রে ব্যবহার করতে চান সেক্ষেত্রে 50 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। আপনার মিডিয়াম গাছগুলোয়, ছোটো গাছের ক্ষেত্রে আপনারা 25 থেকে 30 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। আরও যদি সহজে বলি চাষি ভাইরা, আপনারা উপসহকারী কৃষি অফিসারদের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি যেখান থেকে ওষুধগুলো ক্রয় করবেন অর্থাৎ তাদের কাছ থেকে ভালোভাবে শুনবেন এবং প্যাকেটের গায়ে সুন্দরভাবে নির্দেশনাগুলো পড়বেন, মেনে চলবেন এবং সঠিকভাবে ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। যদি ভিডিওটা কোনো কাজে আসে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি বিষয়, চ্যানেল সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। তো এই পর্যন্ত আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।